দখল দূষণের পাশাপাশি খননের অভাবে নাব্য সংকটে নেত্রকোনার ১.৫ শতাধিক নদ নদী। এতে প্রতি বছর আগাম বন্যার হুমকিতে পড়ে হাওরের ৪১,০০০ হেক্টর জমির বোরো ফসল। খেতে সেচ সমস্যা সহ নানা সংকট রয়েছে। এর মধ্যে একটি নদীতে খননের কাজ শুরু হয়েছে, তবে বাধা দিয়েছেন স্থানীয়রা। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। পূর্বধলার সোয়াই নদী, বিশ্বাস করা কঠিন একটা সময় এখানে চলতো পণ্যবাহী নৌযান, এখন চলে গেছে স্থানীয়দের দখলে, পরিণত হয়েছে খালে। হাজার মনি নৌকা আসতো, আমরা আমাদের পিতামাতা মুরব্বীদের কাছ থেকে জেনেছি এবং দেখেছি। ভূমিদস্যুরা তারা বিভিন্ন জায়গায় বিল্ডিং ঘরবাড়ি করে যে অবস্থা করছে, কাজ এখন বাধাগ্রস্তর প্রতি। কিছু বলতে গেলেই এই হাইকোর্ট দেখাচ্ছে, ওইখানে ধরছে। ৪৭ কোটি টাকা ব্যয়ে নদীর ৪৬ কিলোমিটার অংশ খনন চলছে, তবে স্থানীয়দের বাধায় শ্যামগঞ্জ বাজার এলাকায় বন্ধ রয়েছে কাজ। আমাদের এখানে কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, মানে একটু বৃষ্টি হলেই বাজার প্লাবিত হয়ে যায়। কিছু স্বার্থান্বেষী মহল এটা বাধাগ্রস্ত করতে চাইতেছে, এটা যেন কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত করতে না পারে। যদি খনন না হয়, এই শ্যামগঞ্জ বাজার বন্যা এসে পানি বাজার প্লাবিত করবে। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশা, খনন শেষে মিলবে সেচ সুবিধা, কাটবে আগাম বন্যা থেকে ফসল রক্ষার দুশ্চিন্তা, বাড়বে মাছের উৎপাদনও। সরকারি একটা কাজ বাস্তবায়ন করছে, আমাদের জায়গার প্রয়োজন রয়েছে। আমরা ইতোমধ্যে যারা অবৈধভাবে খাল এবং নদীকে দখল করে রেখেছিল তাদেরকে আমরা নোটিশ প্রদান করেছি। জেলা প্রশাসক জানালেন, কৃষিতে সেচ সুবিধা নিশ্চিতে আরও ২৫টি নদী খননের প্রস্তাব পাঠানো হয়েছে, অপেক্ষায় আছেন বরাদ্দের। খুব শীঘ্রই এটি যদি অ্যাপ্রুভাল হয়ে আসে, আমরা সেকেন্ড ফেজে এই কাজটা শুরু করতে পারবো এবং সেখানে এই জেলারই ২৫টি ছোট খাল, বিল, নদী এগুলোর প্রস্তাব দেওয়া আছে। নেত্রকোনার ১০ উপজেলায় ছোট বড় মিলিয়ে ১.৫ শতাধিক নদ নদী রয়েছে। দখল দূষণের পাশাপাশি নাব্য সংকটে বেশিরভাগই এখন মৃতপ্রায়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।